আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এর থেকে কোটি কোটি গুণ বেশি বড়। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হাই, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হাই, হর গলি দেখনে কো তু তৈয়ার হাই, जो न मांगे मुझसे तू बेइजार हाय। আল্লাহ নবী বলেন, কি গুনাহ? তুমি যদি একটু বলো তোমার গুনাহ খবরটা শুনতে চাই। সাহাবী বলল, পয়গম্বর, আমি এত বড় গুনাহ করে ফেলেছি নবী। কি গুনাহ করেছো বলো? বলো পয়গম্বর, আমি একজন দরিদ্র সাহাবী, আমি একজন দরিদ্র মানুষ, কামাই রোজগার তেমন করতে পারি না। রাতের অন্ধকারে কবরস্থানে ঘুরি, আর নতুন কবর যেটা দেখতে পাই, ওই কবরটা খুঁড়িয়া ওই কবরের মাইয়াতের কাপড়টা আমি চুরি করিয়া রাত্রের বেলা চুরি করি, আমি দিনের বেলা বাজারে বিক্রি করি। যা কিছু টাকা পাই ওইগুলা দিয়ে আমি আমার সংসার গুলো চালাই, আমার বিবি বাচ্চাকে নিয়ে আমি চলি। নবী গো, একদিন আমি রাত্রেবেলা কবরের পাশে গেলাম, একটা কবরস্থান দেখতে পাইলাম। কবরটা দেখার পর আমি যখন ওই কবরটা করে ফেললাম, কবর করার পর যখন আমি ওই মাইয়েতের কাপড়টা খুললাম, কাপড়টা খোলার পর আমার নফসের মধ্যে শয়তান আসিয়া ধোঁকা দেওয়া শুরু করলো। এর আল্লাহর গোলাম, যে একটা মহিলা পাইছো, যে সুন্দরী মহিলা পাইছো, মদিনার মধ্যে সবচেয়ে ভদ্র ঘরের মহিলা সে, নূরে মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা, এই মহিলাটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবি না। এই মহিলার সাথে জিনা করার এখন তোর বড় সময়। এবার আল্লাহর গোলাম শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া আল্লাহর গোলাম বলেন, হুজুর, আমার মনের মধ্যে চলে আসে, আমি ভুলে গেলাম আমি তো একটা মরা মহিলা, মৃত মহিলা বলিয়া আমি তার সাথে আমার যৌবনের সাতটা মেটে এলাম। মেটানোর পর যখন তার কাপড়টা নিয়ে আমি রওনা হইলাম, আমি যখন কবর থেকে উঠতেছি, হঠাৎ করে কবরের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ শুনতে পাইলাম। কে জানে আমাকে ডাকতেছে, এর নাফরমান, তোর দিলের মধ্যে কি আল্লাহর ভয় হয় না রে গোলাম? আমি একজন মদিনার সম্মানিত পরিবারের মেয়ে, আমি একজন মুসলমান মেয়ে, আমার বাবা আমাকে গোসল করা পবিত্র বানাইয়া আমাকে অন্ধকার কবরে দাফন করেছেন যুবক। আমি কোনদিন আমার চেহারাটা কোন মানুষকে দেখায় নাই, আমার চেহারাটা দুনিয়ার কোন মানুষ কোনদিন দেখে নাই, কোনদিন আমি জিনার গুনাহ করি নাই রে যুবক। আজকে তুই আমার সাথে জিনা করিয়া আমাকে নাপাক বানায় দিলি রে যুবক। ময়দানে মাসুর ওই কঠিন বিচারের দিনের মধ্যে কোটি মানুষের সামনে আমার আল্লাহ যদি আমাকে জিনার করে বলে ডাক দেয়, আল্লাহর গোলাম, ওই দিন আমার কি হালত হইব বল? তুই কেন আমাকে সর্বনাশ করলি? মৃত অবস্থায় তুই কেন আমাকে নাফরমান আল্লাহর বান্দা, তুই কেন আমাকে নাপাক বানাইলি? তোর দিলের মধ্যে কি একটু আখিরাতের ভয় হয় না, মৃত্যুর ভয় হয় না? এর যুবক, কেমনে তুমি ভালোবাসা দিবস পালন করো, কেমনে তুমি নাফরমানি করো, কেমনে তুমি মহিলাদের ইজ্জত নষ্ট করে যুবক, কেমনে তুমি জিনা করো যুবক, কেমনে তুমি মদ খাও, শরাব খাও যুবক? তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? তোমার দিলের মধ্যে কি আখিরাতের ভয় নাই? তোমার দিলের মধ্যে কি মৃত্যুর ভয় নাই? যদি মৃত্যুর ভয় থাকতো, কোনদিন তুমি খারাপ কাজ আর নামাজ ছাড়তে পারতো না, গুনাহ করতে পারতো না, জিনা করতে পারতো না, নাফরমানি করতে পারতো না। কোন বেগানা মহিলা